ছেড়ো না ওকে দাদা। সালা 4 প্লাটুন পুলিশ, তার উপরে ইন্সপেক্টর, তাতে আবার এই এসপি। কি হলো? আপনার দাদা চাঁড়ে গেল। সালা গিড্ডু হোটেলে চিতা জ্বলছে। আরে দেবুদা, ছেড়ে দাও তোমার এই এমপি গিরি, নেমে এসো তোমার আসল রূপে। সালা সারা শহরের বুকটা না কেঁপে উঠবে। এসপি সাহেব, দেখো দেখো তোমার আইন কানুনের চিতাটা কেমন দাউ দাউ করে চলছে। আপনার দাদা গেল চাঁড়ে, এবার আপনি যাবেন গা। ব্যাঞ্জো, ওটাকে আইন কানুন নয়, ওটাকে দেহ সৎকার বলে। ক্যা ভিলেন বনেগা রে তু। চিন্তা করবেন না স্যার, ওই দুজন আসামিকে আমরা কোর্টে চালান করে দিয়েছি এবং সমস্ত ক্রাইমটাকে আমরা রেকর্ড করে রেখেছি। কালী শঙ্করের ফাঁসির সাজা যেদিন হয়ে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশের আইন কানুনকে কোনো আগুন দিয়ে জ্বালানো যায় না। এই এসপি সাহেব, আবার একটা কথা শুনে নাও, একটা কথা। কালী শঙ্কর ফাঁসিতে ঝুলবে, না হলে এই দেবু সরেন আইনের কলায় ফাঁসি ঝুলিয়ে দেবে। দেখা যাক কে ঝুলবে আর কে ঝোলাবে। বাই দ্য ওয়ে, আমার ঝোলা জিনিস একদম পছন্দ না। টাইট টাইট টাইট। আমি বারবার বলে এসেছি, আইন হচ্ছে আগুন, তাতে হাত লাগালে হাত জ্বলবেই। আমার কথা কেউ শুনলই না। আর আপনি আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার বিচার তাই। এখন কি হবে? কালী আর শঙ্কর দুজনেই মার্ডার করলো। কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, আর পুরো ক্রাইমটা ক্যাসেট রেকর্ড হয়েছে। আমি তোর কোর্টকে ফাঁকি দিতে পারি না। এটা কি গরিবের দাবাং? লুক দিয়েছে এমন, সস্তার দাবাং যেমন। কোন আইনের কথা বলছো বাবু? হ্যাঁ, কোন আইন? যাকে ভরসা করে আমার ছেলে খুন হয়ে গেছিল, সেই আইন? যার হাত ধরে রাস্তায় চলতে চলতে আমার ছোট ছোট নাতিরা পথহারা হয়ে গেছিল, সেই আইন? আচ্ছা বলুন তো, আপনি কি তখন এনার কাছে এসে জানিয়েছিলেন? ওনার কি দোষ? উনিও তো আপনার নাতি নাতিদের মতোই সাইজে ছিলেন, খালি প্রমোশনটা পেতে একটু দেরি হয়ে গেল। ব্যাপারটা বুঝুন, উনি ছিলেন না তখন, কিন্তু আছে এখন। জ্ঞান মারছে এমন, গোচি মারছে যেমন। যাকে সেলাম করে আমার এক নাতি 10 বছর জেল হয়ে গেছিল, আরেক নাতি ও মানুষ হয়ে গেছিল, সেই আইন? তোমার আইন মুখবধির বাবু, তোমার আইন অন্ধ। এই কি তোমার আইনের পরিভাষা? ভালো ডক্টর দেখিয়ে চেক আপ করিয়ে নিলেই তো হয়, নাটক করার কি আছে? আইনকে দোষ দিয়ে বেআইনকে সম্মান দেখানোর জন্য সরকার আমাকে এই পোশাকটা দেয়নি। আমি আপনার কাছে হাত জোর করে জিজ্ঞেস করছি, আপনি যে আমাকে আমার দাদু আর ভাইদের কাছে ফিরিয়ে দিয়ে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন, তাকে এত অল্প সময়ের জন্য? ভাই আইন শেখাচ্ছে নাকি কনভিন্স করছে? আপনার দোষ, এটা মানবেন কি না? মানতেই হবে, না মানলে ছাড়বো না, কামড়ে দেবো। তাহলে তুমি আমার কাছে কি আশা করো? ওই টেপটা কোর্টকে যদি না দাও, তাহলে আমার নাতি দুজন প্রমাণ অভাবে খালাস হয়ে যাবে। আমি মিনতি করছি বাবু, ওরা ছোটবেলা থেকে অনেক ভুগেছে, এইটুকু ওদের জন্য করবে না? করো বাবু, করো করো বাবু, করো করো। ঠিক আছে, আমি আপনার কথায় আইনের সাথে বেইমানি করতে রাজি আছি, কিন্তু তার আগে আমার এই টুপি, এই বেল্ট আর এই খাকি পোশাকটা ফেরত দিয়ে দিতে হবে। না, থাক থাক পুলিশ বাবু, আমি আমি তোমার বিবেকের সঙ্গে খেলা করতে চাই না। তোমার যা করার তুমি করো। আমি
আমি এখন অপেক্ষা করে দেখবো আমার কৃষ্ণ ঠাকুর কি করে। আমার কৃষ্ণ ঠাকুর যদি অবিচার করে, তাহলে এই মন্দিরের প্রত্যেকটা পাথর আমি টুকরো টুকরো করে ফেলে দেবো। হ্যাঁ বাবু, সব ফেলে দেবো। চল মা, চল চল। নেই চোখে জল, তবু দেখো কান্নায় কত বল। যদি সত্যিকারে কান্নাকাটি করতো তাহলে তো বন্যা এসে হতো, এবার আমার মনে হচ্ছে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে হ্যাঁ বন্ধুরা, আজকের মতো এতটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারে। ভিডিওটা সম্পূর্ণ ছিল এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি শুট করার জন্য নয়, তাই মনে না রাখলেই হয়। চলো আজকের মতো এতটাই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।